উনি হচ্ছে মাসুদ, উনি হচ্ছে রেকর্ড রক্ষক। উনি কিভাবে প্রকাশ্যে ঘুষ খাচ্ছে দেখেন। এই লোকটা হচ্ছে ওনার পরিচিত, সে সবসময় তাকে কাজ দিয়ে দেয় এবং টাকাও সে দিয়ে দেয়। তো সে বলতেছে টাকা নেওয়ার সময় যে টাকা আমার গুনে নেওয়া লাগবে না, কারণ আপনি আমার পরিচিত। মানে এমন ভাবে এরা এটাকে নেটওয়ার্কটাকে এমন ভাবে ছড়াই ছিটাইছে, এমন ভাবে লোকজন সেট করে রেখে দিয়ে আসছে। মানে আপনি একটা সরকারি কাজে যাবেন, আপনার একটা রেকর্ড সংশোধনী বা একটা রেকর্ড দেখার দরকার প্রয়োজন হবে। এই মাসুদ একে টাকা না দিলে আপনাকে কোনো কিছুই দিবে না। বলবে ফাইল নাই, এখন আসেন, পরে আসেন, 2 সপ্তাহ পরে আসেন, এখন পাওয়া যাচ্ছে না। নানান রকমের তাল ভানা করে আপনাকে দিনের পর দিন ঘুরাবে। আবার যদি এইভাবে তাকে টাকা দিতে পারেন, তার যে লোকজন আছে, তাহলে হচ্ছে মুহূর্তের মধ্যে আপনার রেকর্ড চলে আসবে। তো বাংলাদেশের প্রত্যেকটা ভূমি অফিসে এরকম মাসুদের মতো লোক হাজার হাজার এখানে ছড়াই ছিটায় আছে। এদেরকে নির্মূল করার জন্য আমাদের সবাইকে এক হওয়া লাগবে। বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে, যাতে টপ ম্যানেজমেন্ট যারা আছে এদের চোখে পড়ে। এবং প্রশাসন লড়ে চড়ে বসবে না, আসলেই তো ভূমি অফিসে প্রচুর পরিমাণে দুর্নীতি হচ্ছে। তখন যদি এর একটা ব্যবস্থা নেয় তাহলে ব্যবস্থা হবে। তাছাড়া এরা দেখবেন 5ই আগস্টের পরে কিছুটা কম ছিল, এখন কিন্তু আগের চাইতে বেশি হচ্ছে। আগে যেখানে 500 টাকা খাইতো সেখানে তারা এখন 2,000 টাকা করে খাচ্ছে। তার মানে কি, তারা স্পিড বাড়াই দিছে। তারা বুঝতে পারছে এখন যে প্রজন্ম, সেই প্রজন্ম কিন্তু আর এরকম ঘুষ দিবে না, বা ঘুষ নিতে যে সিস্টেমগুলো, সেই সিস্টেমগুলো ভেঙে দিবে। কারণ এই বর্তমান যে জেনারেশন, এরা এই সিস্টেমটা রাখবে না। যার কারণে তারা ঘুষের মাত্রাটাও বাড়াই দিছে। আগে যেই কাজ 500 টাকাতে করা যেত, সেই কাজ এখন 3,000 টাকা লাগে। কারণ এই মাসুদের মতো লোকেরা, এরা এইভাবে চেয়ার দখল করে বসে আছে, রাষ্ট্রের কাছ থেকে বেতন নিচ্ছে, সেই বেতন দিয়ে সে চলতেছে। আবার রাষ্ট্র তাকে যেই কারণে এখানে বসাইছে, সেটাও সে টাকার বিনিময় ছাড়া করতেছে না। সাধারণ মানুষকে সেই সুযোগ সুবিধা দিবে বা সেবা দিবে, সেই সেবাটাও কি টাকার বিনিময় ছাড়া সে করতেছে না। আপনি ছোট্ট একটা পর্চা উঠাইতে যাবেন বা একটা রেকর্ড দেখতে যাবেন, টাকা লাগবে। এখন তারা 2-3 হাজার টাকা নিচে কোনো কাজই করে না। আবার যদি এদের চেইনে পড়েন, এদের যে লোকজন আছে, যে টাকা এখন দিল দেখলেন, এরকম লোকজনের হাতে পড়লে আপনার কাজটা খুব সহজেই হয়ে যাবে। কিন্তু আপনার আমার কষ্টের টাকা কেন আমরা ঘুষ দিব? ঘুষ দেয়া এবং নেয়া দুইটাই হচ্ছে সমান অপরাধ। যেদিন থেকে আমরা ঘুষ দেওয়া বন্ধ করে দেব, সেদিন থেকে এই মাসুদের মতো লোকজন এরা আস্তে 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 হচ্ছে কমতে শুরু করবে। একটা সময় ঘুষমুক্ত বাংলাদেশ হয়ে যাবে। আর ঘুষমুক্ত বাংলাদেশ মানে হচ্ছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ। তাই চলুন আমরা সবাই মিলে ঘুষ, দুর্নীতি এগুলো বন্ধ করে দিই। কাউকে কোনো অতিরিক্ত টাকা দিব না। যেখানে যেই সার্ভিসটা সরকার আমাকে, আমার জন্য উন্মুক্ত করে রেখে দিয়েছে ফ্রিতে, সেখানে আমরা কেন টাকা দিয়ে করবো? যে টাকা চাবে সাথে সাথে প্রতিবাদ করুন এবং প্রয়োজনীয় আইনিগত ব্যবস্থা নিন। আপনি আমি যখন আইনি ব্যবস্থা নেওয়া শুরু করব, দেখবেন আস্তে আস্তে এই ঘুষখোররা, এই দুর্নীতিবাজরা আমাদের সমাজ থেকে আস্তে আস্তে হারাই যাবে। সো এই দুর্নীতিবাজ এবং ঘুষখোরদেরকে সমাজ থেকে বের করতে হইলে আপনাকে আমাকে সচেতন হইতে হবে। ঘুষ চাওয়ার সাথে সাথেই প্রতিবাদ করতে হবে যে ঘুষ দিব না, আমি আমার ন্যায্যটা করে নিব। হ্যাঁ, তারা যদি আপনাকে ঘুরায়, তাহলে আপনি ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে নালিশ করবেন, অথবা কি থানায় জিডি করবেন, মামলা করে দিবেন। ধন্যবাদ সবাইকে।